Dear learners, welcome to my new video. In this video, I will discuss our topics. This topic is how to use primary auxiliary verb with subject. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি গ্রামারে একটা টপিকস নিয়ে প্রেজেন্ট হয়েছি। আজকের টপিকসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। এর আগে আমি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে দুটো ভিডিও করেছিলাম, পার্ট 1 এবং পার্ট 2। আজকের এই ভিডিওতে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলোর সাথে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের সাথে কিভাবে আমরা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো খুব সহজে ব্যবহার করতে পারি। আমি যে এখানে একটা চার্ট তৈরি করেছি সাবজেক্টের সাথে কিভাবে আমরা টোটাল 11টা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আজকে আমরা কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকের এই ভিডিও থেকে ডিটেল জানবো কিভাবে যে কোনো সাবজেক্টের সাথে আমরা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ এই ভার্বগুলো কিভাবে আমরা যে কোনো সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি। আমি এখানে একটা সহজ একটা চার্ট তৈরি করেছি। আমরা যদি এই চার্টটা ফলো করি তাহলে আমরা অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে 11টা সাবজেক্ট লিখেছি। 11টা সাবজেক্টের সাথে টোটাল এখানে 11টা ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে টোটাল প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করতে হয় আজকে আমরা ডিটেল জানবো। ওকে, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবা, এখানে আমি 11টা সাবজেক্ট লিখেছি। যে কোনো ধরনের সেন্টেন্স হোক, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট এই 11টা সাবজেক্টের কোনো না কোনো প্রকারে এখানে পড়বে। ওকে, এখানে আমি লিখেছি সাবজেক্ট, এই সাবজেক্টগুলো সাজিয়েছি। তারপরে এখানে টু বি বলতে বুঝি আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা টু বি ভার্ব। এই 5টা টু বি ভার্বের ভিতরে 3টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বি1 আর 2টো হচ্ছে বি2 ফার্স্ট ফর্ম। বি1-এ আছে এম, ইজ, আর বি2-তে আছে ওয়াজ, ওয়ার। এরপর টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ বলতে বুঝি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর হচ্ছে টু ডু ভার্ব, টু ডু বলতে বুঝি আমরা ডু, ডাজ, ডিড। ওকে, এখন আমরা এই সাবজেক্টগুলোর সাথে কোন অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, আমরা যদি এই মেথড অ্যাপ্লাই করি তাহলে আমরা শত সেন্টেন্স খুব সহজে আমরা তৈরি করতে পারবো। ওকে, আইর সাথে হবে কি এম, ইজ, আর এগুলার বাংলা হচ্ছে হওয়া, ওয়াজ, ওয়ার এগুলার বাংলা হচ্ছে ছিল অথবা ছিলাম। তারপরে হ্যাভ, হ্যাজ আছে, তারপর হচ্ছে ডু এবং ডাস, এটার বাংলাটা হচ্ছে করা। ওকে, আই এম, আইর সাথে এম হবে, আইর সাথে ওয়াজ হবে, তারপর আইর সাথে হ্যাভ হবে, আইর সাথে ডু হবে। অর্থাৎ আই এম, আই ওয়াজ, এরপর হচ্ছে আই হ্যাভ, আই ডু। ওকে, অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে কিভাবে ব্যবহার করতে পারি, আই এম আমি হই, এখানে পরে আমরা একটা কমপ্লিমেন্ট ব্যবহার করতে পারি। আই এম ব্যবহারের পরে একটা কমপ্লিমেন্ট ব্যবহার করতে পারি। যেমন কমপ্লিমেন্টটা কেমন, যে আই এম আ টিচার, আই এম আ স্টুডেন্ট, আই এম আ প্লেয়ার, এভাবে। তাহলে আই এম আ টিচার আমি একজন শিক্ষক, আই ওয়াজ আ টিচার আমি একজন শিক্ষক ছিলাম, আই হ্যাভ আ টয় আমার একটা খেলনা আছে, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি। এরপর হচ্ছে উইর সাথে ব্যবহার হবে আর, আর, উই ওয়ার, উই হ্যাভ, উই ডু। মিনিংটা কি হচ্ছে, উই আর স্টুডেন্টস আমরা হই শিক্ষার্থী, উই ওয়ার স্টুডেন্টস আমরা শিক্ষার্থী ছিলাম, উই হ্যাভ আ গার্ডেন আমাদের একটা বাগান আছে, উই ডু দ্য ওয়ার্ক আমরা কাজটি করি। ওকে, দেন ইউ সাবজেক্ট অর্থ হচ্ছে তুমি, ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন শিক্ষার্থী, ইউ ওয়ার আ স্টুডেন্ট তুমি একজন শিক্ষার্থী ছিলে, অর্থাৎ পাস্ট টেন্স, এগুলো সবগুলা ওয়াজ, ওয়ার পাস্ট ফর্মে ব্যবহার হবে। ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ এ ফ্যান তোমার একটা কলম আছে। তারপরে ইউর সাথে ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কাজটা করো, ইউ ডু দ্য সাম তুমি অঙ্কটি করো। এরপরে সাবজেক্টটা হচ্ছে দে মানে তারা, দে আর তারা হয় স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। ওকে, তারপরে দে ওয়ার স্টুডেন্টস,
তারা শিক্ষার্থী ছিল। দে হ্যাভ আ টয়, তাদের একটা খেলনা আছে। দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটা করে। পরের সাবজেক্ট হচ্ছে হি। হি মানে সে। হি ইজ, সে হয় আ স্টুডেন্ট, সে হয় একজন শিক্ষার্থী। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল। হি হ্যাজ আ টয়, তার একটা খেলনা আছে। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটা করে। তাহলে হির সাথে ইজ হবে, পাস্ট ফর্মে ওয়াজ হবে, টু হ্যাভের ভিতরে হ্যাজ হবে, ডু ডাস এর মধ্য থেকে ডাস হবে। ওকে, তারপরে শির সাথে ইজ হবে, পাস্ট ফর্মে ওয়াজ হবে, তারপর টু হ্যাভে হ্যাজ, এরপরে হবে ডাস। তাহলে শি ইজ আ গার্ল, সে একজন বালিকা। শি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল। শি হ্যাজ আ টয়, তার একটা খেলনা আছে। শি ডাজ দ্য সাম, সে অঙ্কটি করে। ওকে, এরপরে সাবজেক্ট হচ্ছে ইট। ইট মানে ইহা। ইট ইজ পেন, এটা একটা কলম। ইট ওয়াজ পেন, এটা কলম ছিল। ইট হ্যাজ, এটার আছে। ইট ডাস, এটা করে। ওকে, তারপরে সাকিব। সাকিবের পরে আছে ইজ। সাকিব ইজ আ স্টুডেন্ট, সাকিব একজন শিক্ষার্থী। সাকিব ওয়াজ আ স্টুডেন্ট, সাকিব একজন শিক্ষার্থী ছিল। সাকিব হ্যাজ আ টয়, সাকিবের একটা খেলনা আছে। সাকিব ডাজ দ্য ওয়ার্ক, সাকিব কাজটা করে। এবার এখানে একটা জিনিস খেয়াল করবা, সাকিবের জায়গায় যদি কোনো নাউন আসে, সিঙ্গুলার নাউন, সাকিবের জায়গা যদি কোনো সিঙ্গুলার নাউন আসে, যেমন সাকিব, রাকিব, মিতা, রিতা, গীতা, এই ধরনের যে কোনো নাম আসুক না কেন, সেক্ষেত্রে আমরা সাকিবের জায়গায় যেসব বারগুলো ব্যবহার করব, অন্য সব সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা সেম এই বারগুলো ব্যবহার করব। সাকিব ইজ আ স্টুডেন্ট, সাকিব ওয়াজ আ স্টুডেন্ট, সাকিব হ্যাজ এ টয়, সাকিব ডাজ দ্য ওয়ার্ক, এভাবে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা ব্যবহার করতে পারি, মিতা ইজ আ স্টুডেন্ট, মিতা ওয়াজ আ স্টুডেন্ট, মিতা হ্যাজ আ টয়, মিতা ডাজ দ্য ওয়ার্ক। অর্থাৎ যে কোনো ধরনের নাউন আসলে সিঙ্গুলার ক্ষেত্রে আমরা এই ভার্বগুলো ব্যবহার করব। এবার আসাও প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্টের জন্য আমরা ব্যবহার করব সাকিব এন্ড রাকিব আর স্টুডেন্ট, সাকিব এবং রাকিব শিক্ষার্থী। সাকিব এন্ড রাকিব ওয়ার স্টুডেন্ট, সাকিব এবং রাকিব শিক্ষার্থী ছিল। সাকিব এন্ড রাকিব হ্যাভ এ গার্ডেন, সাকিব এবং রাকিবের একটা বাগান আছে। সাকিব এন্ড রাকিব ডু দ্য ওয়ার্ক, সাকিব এবং রাকিব কাজটা করে। এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, যদি প্লুরাল নাউন ব্যবহার করতে হয়, এখানে আমরা সাকিব এবং রাকিবের সাথে যেই ভার্বগুলো ব্যবহার করেছি, সেখানে আমরা করিম এন্ড রহিমের ক্ষেত্রে সেম ভার্ব ব্যবহার করতে পারি। ফাদার মাদারের ক্ষেত্রে আমরা সেম ভার্বগুলো ব্যবহার করতে পারি। ব্রাদার সিস্টারের ক্ষেত্রে আমরা সেম ভার্বগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ প্লুরাল নাউন ব্যবহার হলে, প্লুরাল সাবজেক্ট ব্যবহার হলে আমরা আর, ওয়ার, হ্যাভ এবং ডু ব্যবহার করতে পারি। ওকে, এরপরে সাবজেক্ট হচ্ছে দি স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করবা, এখানে টোটাল 11টা সাবজেক্ট। ইংরেজিতে একটা এসে অথবা স্টোরি বলো, কম্পোজিশন বলো, প্যারাগ্রাফ বলো, এনি যে কোনো সেন্টেন্সে প্রত্যেকটা ভার্বের আগেই একটা সাবজেক্ট থাকে, অর্থাৎ প্রত্যেকটা বাক্যে একটা সাবজেক্ট থাকবে। যেই সাবজেক্ট থাকুক না কেন, এই 11টার মধ্য থেকে হবে। যেমন একটু আগে সাকিব এবং সাকিব এন্ড রাকিব নিয়ে কথা বলেছি। এখন এখানে আছে দি স্টুডেন্ট। দি স্টুডেন্ট হচ্ছে শিক্ষার্থীটি। দি স্টুডেন্টের জায়গায় আমরা ব্যবহার করতে পারি দি বয়, তারপরে দি স্টুডেন্ট, দি বয়, দি গার্ল, দি ম্যান, দি প্লেয়ার, এভাবে আমরা সিঙ্গুলার ব্যবহার করতে পারি। তাহলে দি স্টুডেন্ট ইজ, দি স্টুডেন্ট ওয়াজ, দি স্টুডেন্ট হ্যাজ, দি স্টুডেন্ট ডাস। দি স্টুডেন্ট ইজ আ প্লেয়ার, এই শিক্ষার্থীটা হচ্ছে একজন খেলোয়াড়। দি স্টুডেন্ট ওয়াজ আ প্লেয়ার, শিক্ষার্থীটা একটা খেলোয়াড় ছিল। দি স্টুডেন্টস হ্যাজ আ টয়, এই শিক্ষার্থীর একটা খেলনা আছে। দি ডাজ দ্য ওয়ার্ক, দি স্টুডেন্ট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
সাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাকিব অ্যান্ড রাকিব থার্ড পারসন প্লুরাল নাম্বার, দি স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তাহলে যেই কোনো ধরনের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ইজ, ওয়াজ, হ্যাজ এবং ডাজ ব্যবহার করতে পারি। লাস্ট যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের মধ্যে আমরা ব্যবহার করতে পারি দি বয়েজ, দি গার্লস, দি প্লেয়ার্স। ওকে, এই ধরনের প্লুরাল নাউন আমরা ব্যবহার করতে পারি। তাহলে প্লুরাল নাউনের ক্ষেত্রে আর ব্যবহার হবে, ওয়ার ব্যবহার হবে, হ্যাভ, তারপর হচ্ছে ডু। দি স্টুডেন্টস আর প্লেয়ার্স, এই শিক্ষার্থীগুলো হচ্ছে খেলোয়াড়। দি স্টুডেন্টস ওয়ার প্লেয়ার্স, এই শিক্ষার্থীগুলো খেলোয়াড় ছিল। ওকে, দি স্টুডেন্টস হ্যাভ আ গার্ডেন, একটা বাগান আছে। দি স্টুডেন্টস ডু দ্য ওয়ার্ক, শিক্ষার্থীগুলো কাজটা করে, শিক্ষার্থীগুলো কাজটা করে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটা সহজ একটা মেথডে আমরা জানলাম কিভাবে সাবজেক্টগুলোর সাথে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করে শত শত সেন্টেন্স তৈরি করা যায়। এখানে একটা জিনিস আমি এখানে নোট রেখেছি, ডিড এবং হ্যাড। ডিড, হ্যাড এমন দুটো ভার্ব, যে দুটো ভার্ব এখানে যেই কোনো সাবজেক্টের সাথে ব্যবহার হতে পারে। ডিড এটা ভার্বের ফার্স্ট ফর্ম, B2। ডিড মানে করেছিল, এটা আইর সাথে ব্যবহার হতে পারে, আই ডিড, উই ডিড, ইউ ডিড, দে ডিড, হি ডিড, শি ডিড, ইট ডিড, সাকিব ডিড, সাকিব অ্যান্ড রাকিব ডিড, দি স্টুডেন্ট ডিড, দি স্টুডেন্টস ডিড, দি বয় ডিড, দি ম্যান ডিড, দি গার্ল ডিড। ওকে, যেই কোনো সাবজেক্টের সাথে আমরা ডিড ব্যবহার করতে পারবো, ডিড নিয়ে আমাদের কোনো টেনশন নেই। ওকে, আরেকটা ভার্ব আছে টু হ্যাভ ভার্বের ভিতরে আমি এখানে হ্যাভ, হ্যাজ এর ব্যবহার দেখিয়েছি, হ্যাড এর ব্যবহার আমি দেখাই নাই। হ্যাড কারণ এখানে ডিড এর মতো একই সেম কন্ডিশন, হ্যাভ ডিড এর মতো যে কোনো সাবজেক্টের সাথে এখানে হ্যাড ব্যবহার হবে। তাহলে আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, দে হ্যাড, শি হ্যাড, এরপরে শি হ্যাড, ইট হ্যাড, সাকিব হ্যাড, তারপর হচ্ছে রাকিব অ্যান্ড সাকিব হ্যাড। তাহলে এখানে সব সাবজেক্টগুলোর সাথে আমরা হ্যাড এবং ডিড ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা খুব সহজে যেই কোনো সাবজেক্টের সাথে প্রাইমারি 11টা অক্সিলিয়ারি ভার্ব আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। সকলকে ধন্যবাদ।